জুয়ার বোর্ড চালানোর অভিযোগে এবার গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, যার নাম মিঠুন মণ্ডল। মালদা জেলার হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মিঠুনকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, কি অভিযোগ? দেখো, গতকাল রাতে হবিবপুর থানার পুলিশ মঙ্গলপুরা এলাকায় অভিযান চালায়। পুলিশের কাছে খবর ছিল গোপন সূত্রে যে ওই এলাকায় জুয়ার আসর বসেছে। সেই মতো পুলিশ অভিযান চালে একটি আমবাগান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। সেইখানে 6 থেকে 7 জন ছিল, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই 4 জনের মধ্যে একজন হচ্ছে মিঠুন মণ্ডল, যিনি হবিবপুরের মঙ্গলপুরা যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের সভাপতি। এই 4 জনকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে। মূলত যে অভিযোগ এই তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, সেটা হচ্ছে জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে এবং সেই মোতাবেক কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে মালদা কোর্টে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে এবং এই ঘটনা ঘিরে যথারীতি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কুসুমিতা, ট্যাপ প্রতারণা কাণ্ডে একেবারে নাটকীয় কায়দায় উত্তর দিনাজপুরে ধরপাকড়। 4 জনকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রে ঠিক কি দাবি করা হয়েছে, আসুন দেখে নিন। শিলিগুড়ি থেকে মালদা যাচ্ছিল এনবিএসটিসির বাস। ইসলামপুর থানার সামনে হঠাৎ সেই বাস আটকায় পুলিশ। বাস থেকে নামিয়ে আনা হয় 4 যুবককে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় 4 জনকে। ট্যাপ প্রতারণা কাণ্ডে একেবারে নাটকীয় কায়দায় ধরপাকড় উত্তর দিনাজপুরে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে জালিয়াতির অভিযোগে 4 যুবককে গ্রেফতার করল উত্তর দিনাজপুর ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 4 জনই চোপড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, ধৃত 4 জনেরই গন্তব্য ছিল বিহারের কিষানগঞ্জ। ট্যাপ জালিয়াতির অন্যতম কেন্দ্র কি উত্তর দিনাজপুরের চোপড়া? একাধিক ঘটনায় ইতিমধ্যেই এই প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে দাবি, চোপড়ার ধৃত 4 যুবক শিক্ষা দপ্তরের পোর্টালে ঢুকে ব্যাংক অ্যাকাউন্ট বদলে ফেলত। ট্যাপ কেলেঙ্কারি তদন্তে ইসলামপুরের সুজালি এলাকা থেকেও এক মুহুরিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মুহুরি ইসলামপুর মহকুমা আদালতে কাজ করেন। নতুন করে 5 জন গ্রেফতার হওয়ার পর ট্যাপ প্রতারণা কাণ্ডে উত্তর দিনাজপুরে ধৃতের সংখ্যা বেড়ে হলো 12। মালদা থেকে কোচবিহার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। মালদায় ট্যাপ প্রতারণা কাণ্ডে এবার নাম জড়ালো কোচবিহারের দিনহাটার এক প্রাথমিক শিক্ষকের। শনিবার দিনহাটা থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে গ্রেফতার করে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মনোজিতের নামে বিভিন্ন ব্যাংকের প্রায় 20টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে। কোনো স্কুলে কোনো ঘটনার সাথে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছি, আমি তো জানি না কী দেওয়া হবে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন। সরকারি পোর্টাল হ্যাক করে মালদার হবিবপুরের কেন্দ্রপুকুর হাই স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে টাকা হাতানোর অভিযোগ ওঠে। 91 জন পড়ুয়ার ট্যাবের টাকা প্রতারণার তদন্তভার নেয় সিআইডি। পুলিশ সূত্রে খবর, মনোজিতের দাদা ও স্ত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা লেনদেন হয়েছে। ধৃতের বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও ধৃতের দাদার দাবি, অ্যাকাউন্টে বেশি টাকা জমা পড়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকে জানিয়েছিলেন তার ভাই। ও বললো, দাদা এরকম টাকা ঢুকছে, ঠিক আছে ব্যাংকে যা খোঁজ নেই। তা ওই সময় পূজার ছিল, ব্যাংক বন্ধ হয়ে গেছে। তারপরে খোঁজ নিতে বলছে ইলেকশনের পরে আসবে। ইলেকশনটা শেষে যাবে, দিনটা পরে মানে শনিবার দিন যাইতো। পূজার আগেই কিছু অতিরিক্ত টাকা ঢুকেছিল আর কি। টাকা অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে। থানায় থানায় বাড়ছে অভিযোগের তালিকা। তার ভিত্তিতে শুরু হয়েছে ধরপাকড়। ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে মালদায় 5টি সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। একজনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মালদায় ট্যাপ প্রতারণা কাণ্ডে শুক্রবার বৈষ্ণবনগর থেকে সেরাজুল মিয়া নামে এক কৃষককে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, 2000 টাকা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন তিনি। ট্যাপ প্রতারণা কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে এবার দিনহাটার এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানা। সুদীপ চক্রবর্তী, করুণাময় সিংহ, শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।